আজকের টপিকটা হচ্ছে থিওরাম অফ রিজলভ পার্টস অ্যান্ড লস রিলেটেড টু ভেক্টর। আচ্ছা, তো এই যে লস রিলেটেড টু ভেক্টর আর থিওরাম অফ রিজলভস পার্টের পরেও আমরা আরো আজকে পড়বো যে স্কেলার ডট বা স্কেলার মাল্টিপ্লিকেশন কি ভেক্টরের, তারপরে ক্রস মাল্টিপ্লিকেশন কি, একটা ভেক্টরের ম্যাগনিটিউড কিভাবে বের করে, এইসব টপিকও আজকে আমরা এই পুরো লেকচারে কভার করব। তো প্রথমত আমি একটু এই যে থিওরাম অফ রিজলভ পার্টস বা আমাদের রেজাল্টেন্ট বের করা এই জিনিসগুলো একটু বলি। এটা আমাদের এক্স এক্সিস না, এটা কোন এক্সিস? এটা তো ওয়াই এক্সিস। আচ্ছা, তো আমরা সাপোজ ধরে নিলাম যে এইটা একটা পি ভেক্টর, এটা হচ্ছে একটা কিউ ভেক্টর, এইটা আর একটা, এটা একটা আর ভেক্টর, এটা একটা পি কিউ আর, এটা একটা এস ভেক্টর। সবগুলাই ভেক্টর আপাতত। যদি চারটা ভেক্টর হয়, ধরে নিচ্ছি চারটার চারটা অ্যাঙ্গেল আছে। এটা হচ্ছে থিটা ওয়ান, এটা হচ্ছে থিটা টু, এটা হচ্ছে থিটা থ্রি, এটা হচ্ছে থিটা ফোর। ঠিক আছে, তো আমাদেরকে যদি চারটা ভেক্টর দিয়ে বলে যে হোয়াট ইজ দ্য রেজাল্টেন্ট অফ দ্য ফোর ভেক্টরস, এই টাইপের যদি ম্যাথ বলে দাও, অথবা বলে যে এই সবগুলো ভেক্টরে তো একটা ফাইনাল রেজাল্টেন্ট থাকতে পারে না, এই রেজাল্টেন্টটাকে সাপোজ আমরা বড় হাতের ক্যাপিটাল লেটার এ দিলাম, তো এই এটার আবার একটা ডিরেকশন থাকতে পারে না। তো এই টাইপগুলো আমরা কিভাবে করবো জাস্ট একটা বলি। আমরা সাপোজ এই টাইপ করার আগে আমাদেরকে একটা জিনিস জানতে হবে যে প্রতিটা ভেক্টরকে আমরা হরিজন্টাল কম্পোনেন্ট আর ভার্টিক্যাল পার্টে রিজলভ করতে পারি। তো এই রিজলভ করার পরে আমরা এই যে আমরা যে রেজাল্টেন্ট ভেক্টর ধরছি না, এই রেজাল্টেন্ট ভেক্টরটাকে আমরা তারপর বের করতে পারবো ইজিলি। আচ্ছা, এখন রিজলভ পার্টের বিষয়টা কি একটু বলি যে কিভাবে আমরা রেজাল্টেন্টটা বের করবো, ওই পার্টে যাই। তো প্রথমত যে আমরা এই যে রেজাল্টেন্ট ভেক্টরের যে হরিজন্টাল সাইডের যে ভ্যালুটা, এইটাকে সাপোজ দিলাম এ এক্স, আর ভার্টিক্যাল সাইডটাকে দিলাম এ ওয়াই। তাহলে আমাদের রেজাল্টেন্টটা কি হবে, এরকম না কিছুটা, এটা এ ওয়াই, এটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে আমাদের এ। তো এ হচ্ছে আমাদের রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখন এই পার্টটা বের করার জন্য আমাদের এক্স আলাদাভাবে আর এ ওয়াই আলাদাভাবে বের করতে হবে। তো প্রথমত যদি আমরা এক্সটাকে আলাদাভাবে বের করি, প্রতিটার জন্য আমাদের আলাদা আলাদাভাবে কম্পোনেন্ট বের করতে হবে, যেটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট। এস এর জন্য কম্পোনেন্ট কি? এস কস থিটা ওয়ান, এটা হচ্ছে এস এর জন্য হরিজন্টাল কম্পোনেন্ট। পি এরটা কি? পি কস থিটা টু। আর এরটা কি? আর কস থিটা থ্রি। কিউ এরটা কি? কিউ কস থিটা ফোর। তো এইভাবে আমরা যতগুলো থাকবে সবগুলোর জন্য এক্সটা বের করে নিব। এ ওয়াইটা তাহলে কিভাবে বের করবে? সিমিলারলি এ ওয়াইটা হবে আমাদের এস সাইন থিটা ওয়ান, এস সাইন থিটা টু, সরি পি সাইন থিটা টু, আর সাইন থিটা ফোর, না এটা থিটা থ্রি, কিউ সাইন থিটা ফোর। আচ্ছা, যতগুলো থাকবে, যদি আরো থাকতো তাহলে আরো বের করতাম। এভাবে আমরা এক্স আর এ ওয়াইটা বের করব। আচ্ছা, এক্স আর এ ওয়াইটা যদি বের করি, তাহলে আমরা রেজাল্টেন্টটা কি হবে এই সবগুলোর জন্য?
এগুলো তো ভ্যালু দেওয়া থাকবে না, লেটস সে এটা 10, এটা 10, এটা 20, এটা 15, থিটাগুলো দেওয়া থাকবে 5, 2, সবগুলো ভ্যালু এইগুলোতে ইনপুট করে দেখবো যে আমরা একটা এক্স পাচ্ছি, একটা এওয়াই পাচ্ছি। আমার রেজাল্টেন্টটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এওয়াই স্কোয়ার। আর এই থিটাটা কিভাবে বের করবো? থিটাটা হচ্ছে এই থিটাটা। থিটা বের করার ফর্মুলা হচ্ছে tan থিটা এওয়াই বাই এক্স। এটা হচ্ছে আমরা এখান থেকে থিটাটা বের করব, অথবা এটা যদি এখানে দেই, এটা হচ্ছে tan ইনভার্স এওয়াই বাই এক্স। তো আমরা এখান থেকেও কিন্তু আমরা থিটাটা এভাবে কিন্তু থিটাটা বের করব। এটা আমরা কিসের জন্য গেল? থিওরাম অফ রিজলভ পার্টস। এই থিওরাম অফ রিজলভ পার্টস এর আরো আলাদা থিওরাম অফ রিজলভ মানে এটা আমাদের রেজাল্টেন্ট বের করা মেইনলি। তো এই রেজাল্টেন্ট বেসে মানে বেস করে আরো অনেক টাইপের ম্যাথ, আমরা ম্যাথের মধ্যে আরো এক্সট্রিম ডিটেলস দেওয়া আছে। আমি জাস্ট এই কনসেপ্টটা দিলাম, যদি ভেক্টরে সামহাও এসে যায় আমি যেন এটা করতে পারি। আচ্ছা, এইটা আমাদের এখানে থাক। আমি এখন ভেক্টরের বিভিন্ন মানে যতগুলা ছোটখাটো ল আছে, ল গুলা একটু বলি কি কি। কমিউটেটিভ ল। কমিউটেটিভ লটা কি? ডট বি, বি ডট এ। এই ডট গুলো কি? এই ডট গুলো ভেক্টরের যে আমরা ডিনোট করি এগুলাকে বলে হচ্ছে স্কেলারের ডট। এই ডট দিয়ে আমরা কি করি? ডট প্রোডাক্ট করি। আচ্ছা, যদি ক্রস দেওয়া থাকতো ওটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। আচ্ছা, এরপরে কি আছে? ডিস্ট্রিবিউটিভ ল। ল গুলো অনেকগুলোই ফ্যামিলিয়ার, তোমরা যদি বই পড়ে থাকো। এ ডট বি প্লাস সি, অথবা এখানে এ বি প্লাস এ সি। এরপরে আছে আমাদের অ্যাসোসিয়েটিভ ল। এটা হচ্ছে আমাদের এ প্লাস বি এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, এখন ভেক্টরের টার্মে যদি আমরা একটু আসি, একটা ভেক্টরকে আমরা ভেক্টরের যে একটা ভেক্টরকে আমরা থ্রি ডিমেনশনাল এক্সিসে যদি চিন্তা করি, এক্স ওয়াই জেড, এই এক্সিস গুলাকে আমরা ভেক্টর ডিনোট করতে আমরা আই ক্যাপ, ওয়াই এক্সিস কে জে ক্যাপ, জেড এক্সিস কে কে ক্যাপ দ্বারা ডিনোট করি। আচ্ছা, এখন আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এই রিলেটেড আবার কিছু ফর্মুলা আছে বেসিক। এই ফর্মুলার মধ্যে কিছু কিছু আছে যেগুলা কমিউটেটিভ ল ফলো করে। ওগুলা কোনগুলা? ওগুলো একটু বলি। আই ডট আই, জে ডট জে, কে ডট কে ইকুয়াল টু 1, আই জে, জে কে, কে আই ইকুয়াল টু 0। এটা বোঝা যাচ্ছে যে ভেক্টরের যে ডট প্রোডাক্ট গুলো না, সবগুলো কমিউটেটিভ মানে মোস্ট কেসেসে কমিউটেটিভ ল ফলো করে, কিন্তু ক্রস প্রোডাক্টের সময় এই ভেক্টরের মাল্টিপ্লিকেশন গুলা কমিউটেটিভ ল ফলো করে না। আচ্ছা, কিভাবে করে না একটু বলি। আই ক্রস আই, কে ক্রস কে,
জে ক্রস জে ইকুয়াল টু 0। আচ্ছা, আই ক্রস জে ইকুয়াল টু কে, জে ক্রস আই ইকুয়াল টু মাইনাস কে। আচ্ছা, কিভাবে বুঝবো করে না? এই যে আই ক্রস জে কি আমাদের কে, আর জে ক্রস আই কি মাইনাস কে। কমিউটেটিভ অফ আমাদের কি বলছি, এ ডট বি ইকুয়াল টু বি ডট এ, মানে এখানে কিন্তু আর কোনো সাইনের চেঞ্জ হয়নি, কিন্তু ক্রস প্রোডাক্টের এখানে দেখা যাচ্ছে যে আই ক্রস জেতে কে হচ্ছে, কিন্তু যেটা যখন আমরা সামনে দিচ্ছি জে ক্রস আই কিন্তু আমাদের মাইনাস কে হচ্ছে। তো ক্রস প্রোডাক্ট কমিউটেটিভ ল ফলো করে না। এটা এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা হয়তো সিকিউ মাঝে মাঝে দেয়, যেটা ভেক্টর দিয়ে বলে যে ক্রস করে ডট করে দেখাও এরপর কমিউটেটিভ ল ফলো করেই কিনা। আচ্ছা, এগুলো ছিল বেসিক ছোটখাটো ল, আর এটা ছিল এই যে থিওরামটা। আর আমি আরো বলছিলাম যে স্কেলার ডট ক্রস মাল্টিপ্লিকেশন, এগুলো তো এই ল এর মধ্যেই পড়তেছে, ওই টপিক গুলো একটু এখন শুরু করব। আচ্ছা, এটা এক নম্বর, দুটো ভেক্টর দেওয়া আছে r1 r2, find the parallel unit vector of the resultant of these two vectors। আমাদের বের করতে হবে প্যারালাল ইউনিট ভেক্টর অফ দ্য রেজাল্টেন্ট অফ টু ভেক্টরস। আচ্ছা, ভেক্টরের যদি আমরা রেজাল্টেন্ট বের করি সেটা হচ্ছে এইভাবে r1 r2, r1টা কত 2i4j মাইনাস 5k। যদি আমাদের এই যে i j k ক্যাপ ডিরেকশন গুলো দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা ডিরেক্টলি r1 প্লাস r2 দিয়ে রেজাল্টেন্ট বের করতে পারবো। যদি ডিরেকশন না দেওয়া থাকতো, প্রতিটার অ্যাঙ্গেল দেওয়া থাকতো, তাহলে আবার অ্যাঙ্গেল থেকে বের করে নিতে হতো। ওটা একটু কমপ্লেক্স আছে, আপাতত এইটুকে জানলে হবে। তো এখান থেকে আমরা রেজাল্টেন্ট পাচ্ছি কত 3i প্লাস 4j প্লাস 2j, 6 মাইনাস 5 প্লাস 3 মাইনাস 2k। এইটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট অফ দুইটা ভেক্টর। আর আমাদের বলছে কি, ফাইন্ড দ্য প্যারালাল ইউনিট ভেক্টর অফ দ্য রেজাল্টেন্ট অফ দিস টু ভেক্টরস। আচ্ছা, যদি আমাদের আর একটা ভেক্টর হয় না, আচ্ছা আমাদের প্যারালাল ইউনিট ভেক্টর অফ দ্য রেজাল্টেন্ট অফ দিস টু ভেক্টরস কি হবে? প্যারালাল ইউনিট ভেক্টরটা হচ্ছে আমাদের, লেটস সে আর যদি একটা ভেক্টর হয়, আমরা প্যারালাল ইউনিট ভেক্টরটা আমি আর ক্যাপ দিয়ে ডিনোট করলাম। প্যারালাল ইউনিট ভেক্টর হচ্ছে আর বাই আর, এটা হচ্ছে ফর্মুলা টাইপ মনে রাখতে পারো। একটা প্যারালাল ইউনিট ভেক্টর যদি বের করতে চাও একটা ভেক্টরের, সেটা হচ্ছে আর ভেক্টর আর ওইটার মডিউলাসটা। আচ্ছা, এই মডিউলাসটা কি এখন সেটা বলি। এইটা যদি একটা ভেক্টর হয়, এই আর বার অথবা শুধু আর, এই টার্মগুলোকে বোঝায় যে ভেক্টরের ম্যাগনিটিউড বা ভ্যালুটা। এটা কিভাবে বের করব? এই যে এখান থেকে এই ভ্যালুগুলো নিয়ে 3 স্কোয়ার, 6 স্কোয়ার, মাইনাস 2 স্কোয়ার, আই জে কে এর ভ্যালুগুলো নিয়ে আমাদের যেটা হবে, এটাই হচ্ছে আমাদের রেজাল্ট, সরি ম্যাগনিটিউডটা, বা এই যে এইটা 9 প্লাস 36 প্লাস 4, এটা মনে হয় কত 49, এটা হচ্ছে 7 আর আর এর রেজাল্ট যেটা হচ্ছে এইটা হচ্ছে আর এর 7, অথবা শুধু আর হচ্ছে 7। আচ্ছা, তাহলে আমাদের আর ড্যাশটা কি হবে? এই যে এই ভেক্টরটা হচ্ছে 3i প্লাস 6j মাইনাস 2k প্লাস এই যে রেজাল্টেন্টটা যেটা এই ম্যাগনিটিউডটা বের করলাম, এটা হচ্ছে 7, 3/7i, 6/7j, 2/7k। এটা কি আমাদের প্যারালাল ইউনিট ভেক্টর, এটা।
তাহলে এখানে দুটো জিনিস দেখলাম, একটা হচ্ছে কিভাবে প্যারালাল ইউনিট ভেক্টর বের করে প্যারালাল, আর একটা হচ্ছে এই যে রেজাল্টেন্ট গুলা, সেটা হচ্ছে প্রতিটার যেই ভ্যালু গুলো না, এই ভ্যালু গুলো নিয়ে হচ্ছে এই ম্যাগনিটিউডটা 3 স্কয়ার 6 স্কয়ার মাইনাস 2 এর উপর স্কয়ার। আচ্ছা, এখন এটাতে যাই, পরের প্রবলেমটাতে। given that a equal to 6i minus 3j plus 2k, b ও দেওয়া আছে, determine the scalar dot product a dot b। আচ্ছা, এখন আমি ডট প্রোডাক্ট কিভাবে করে ওটা একটু বলি। এই এই দুটো হচ্ছে ডট প্রোডাক্ট ডিনোট করে। ডট প্রোডাক্ট আমরা কিভাবে করব? আচ্ছা, একদম সিম্পল ওয়েতে বলি, সবগুলোর সাথে মাল্টিপ্লাই হয়, সেটা হচ্ছে ডট প্রোডাক্ট হয়। কিন্তু আমরা যে ভেক্টরের কিছু ফর্মুলা বা লব উপরের দিকে দেখলাম না, যেটা হচ্ছে i ডট i, j ডট j, k ডট k, এগুলো টার্ম কি আমাদের 1 না? তারপরে i ডট j, j ডট k, k ডট i, মানে অল্টারনেট যতগুলা নিছিস ওগুলো কি 0 না? তো এখানে যদি চিন্তা করি যে প্রথমত মাল্টিপ্লাই যদি করি, এই যে আমরা এটাকে নিলাম 6i, মাল্টিপ্লাইটা করি 6i 2 এ মাল্টিপ্লাই করলে কত হয়? 12 i ডট i। এরপরে যদি এটাকে দিয়ে এটাকে করি 3 টাইমস 6 i ডট j, অথবা সরি এটা হচ্ছে j ডট i, j ডট i। এটাকে দিয়ে যদি এটা করি 4 k ডট i। আচ্ছা, আমি বাকি পার্টটা পরে করতেছি, তার আগে একটু বলি। যখন আমরা এই সামনের থেকে সামনেরটা নিলাম, i এর সাথে i নেই, i কি আমরা কি জানি 1, তো এই পার্টটা কি আমাদের 1 না? তো 6 2 টাইম 12, যখন আমরা i এর গুলো সবগুলো পাবো বা যে পাবো বা কে পাবো, তখন আমরা ডিরেক্টলি এই টার্মটাকে আমরা অ্যাভয়েড করলেই পারি না? তো আমরা এই 12টা তো ডিরেক্টলি লিখতে পারি। আচ্ছা, পরের নিচের লাইন লিখি, এটা হচ্ছে 12। আচ্ছা, একটু আর কি বলছে, i জে কে, কে আই, তারপরে জে আই, যত কিছু আছে বাকিগুলো, মানে সিমিলার না হলে ওগুলো সবগুলোর অ্যান্সার কি 0 না? তাহলে এই পার্টটা যদি 0 হয়, 0 × 6 তো 0, আর এই পার্টগুলো কি 0, মানে i এর সাথে জে এর সাথে কে, যত কিছুই নেই আমাদের সবগুলো কিন্তু এগুলো পুরো ভ্যানিশ হয়ে যাবে। তো আমরা আলটিমেটলি যে জিনিসগুলো পাবো সেটা হচ্ছে শুধু এই যে জে কে এই টার্মগুলো থাকবে। তাহলে এই যে 3 × 2 কত? 6, জে কি 1, তারপরে এই যে 2k প্লাস কে, মাল্টিপ্লাই করলে কি হয় 2k ডট কে। বাকি যত টার্ম আছে মাল্টিপ্লাই করলে কিন্তু 0 আসে, তো আমাদের তিনটা টার্মে শুধু 0 আসবে না। তো এই তিনটা টার্ম আমরা নিলাম, তাহলে এখান থেকে কত আসতেছে 14 - 6, কত 14 - 6 তো 8। আচ্ছা 8, এটা কি গেল আমাদের দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট, স্কেলার ডট। আচ্ছা, ক্রস প্রোডাক্ট করার আগে এটা পারপেন্ডিকুলারটা একটু বলি। আচ্ছা, একটা ভেক্টর কখন পারপেন্ডিকুলার হয় বা একটা ভেক্টর কখন কি বলে, আচ্ছা তার আগে আমি আরো ফর্মুলাগুলো একটু বলি, আরো এক্সট্রা ফর্মুলা আছে। এ ডট বি এর একটা ফর্মুলা আছে, এটা হচ্ছে এ বি কস থিটা, এগুলো হচ্ছে ভেক্টর, আর এগুলো হচ্ছে ভ্যালু গুলাই যে এইভাবেও দিতে পারি আমরা।
থিটাটা কি? থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন এবি, এই দুটো ভেক্টরের অ্যাঙ্গেলটা। ডট প্রোডাক্টের সময় আমরা এটা লিখতে পারি, এটা হচ্ছে আমাদের ক্রস প্রোডাক্ট। এই ক্রস প্রোডাক্ট আমরা কিভাবে লিখতে পারি? এটাও সিমিলারলি লিখতে পারবো, এটা হচ্ছে সাইন থিটা। আচ্ছা, এটা কিন্তু কমপ্লিট ফর্ম না, এখানে আরো যদি আমরা ফুলি এটাকে বোঝাতে চাই, এখানে একটা এটা দিতে হবে, একটা সাইন। সাইন আসলে এটা না, এটাকে আমরা বলি পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর। এই পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টরটা আপাতত জানা লাগবে না, তো এইটুকু জানলেই হবে যে আমাদের এ ক্রস বি ক্রস প্রোডাক্টের সময় এ বি সাইন থিটা। আচ্ছা, আমাদের দুটা ভেক্টর দেওয়া আছে, এ বি, এখানে একটা আবার এম আছে। For what value of m will these two vectors be perpendicular to each other? আচ্ছা, পারপেন্ডিকুলার হলে দুটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? অবশ্যই 90 ডিগ্রি হবে। cos 90 এর ভ্যালু কত? আর sin 90 এর ভ্যালু কত? cos 90 এর ভ্যালু হচ্ছে 0, sin 90 এর ভ্যালু হচ্ছে 1। তো আমাদের দুইটার এই ভেক্টর টার্মগুলো দেওয়া আছে এইটা করে। আর আমরা যদি এই দিকের কোনো একটা পার্ট ভ্যানিশ করতে পারি, তাহলে কিন্তু আমরা m এর ভ্যালুটা বের করতে পারবো। তো তো আমাদের কি বললাম আমি? cos 90 এর ভ্যালু 0। আমরা যদি এই ফার্স্টটা নেই, a ডট বি ইকুয়াল টু 0 আসবে না? আচ্ছা, আমরা এখন যদি ডট প্রোডাক্ট করি, এটা যদি সিম্পলিফাই করি, আমরা তো এখান থেকে m বের করতে পারবো কিভাবে? এই যে 3i প্লাস 2j মাইনাস 6k mi 3j প্লাস 9k ইকুয়াল টু 0। এই এটা হচ্ছে 3m, এটা হচ্ছে 6, আর এটা হচ্ছে 54 0, অথবা আমাদের 3m হচ্ছে মাইনাস 48, m হচ্ছে 16। তো m এর ভ্যালু যদি এখানে 16 বসাই, তাহলে কিন্তু আমার দুইটা ভেক্টর পারপেন্ডিকুলার হবে। এই যে এই ফর্মুলা থেকে, এটা থেকে আসলাম। এটা কিন্তু আমাদের ক্রস প্রোডাক্টের জন্য। আচ্ছা, এরপর প্যারালেলের কন্ডিশনে আসি। প্যারালেল ভেক্টরস, আচ্ছা দুইটা ভেক্টর যদি প্যারালেল হয়, ঠিক আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ m। এটা অনেক ভাবে বের করা যায়, বাট ট্রেডিশনাল ওয়ে কি, আমরা একটু আগে কি বললাম, a ডট বি কি? a b cos থিটা। a ক্রস b কি? a b sin থিটা। একটা n থাকে, এটা হচ্ছে ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার, ইউনিট ভেক্টর এটা। তো এই কন্ডিশনটা পড়ে, বাট আমাদের যখন প্যারালাল হয় দুটা ভেক্টর, আমাদের দুটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি? 0 ডিগ্রি। কোনটা 0 হচ্ছে, কোন টার্মটা? cos 0 ডিগ্রিতে 0 না sin 0 ডিগ্রিতে 0? cos 0 ডিগ্রি হচ্ছে 1, sin 0 ডিগ্রি কি? sin 0 ডিগ্রি হচ্ছে 0। তো আমাদের এই পার্টটা আমাদের কি 0 হয়ে যাবে। তো আমরা যদি দুটোর মধ্যে ক্রস প্রোডাক্ট করি, তাহলে কিন্তু আমরা এই m এর ভ্যালুটা বের করতে পারবো। এখন আমি ক্রস প্রোডাক্ট কিভাবে করি এটা একটু বলি। ক্রস প্রোডাক্ট করার সময় এই ভেক্টরের আমার ভ্যালু কি আছে? আচ্ছা, এখানে তো পি কিউ দিছে না, তো এখানে আমি পি কিউ দিলাম, পি ক্রস কিউ। একটা হচ্ছে 3i প্লাস mj মাইনাস 4k, আর কিউটা হচ্ছে আমাদের 12i মাইনাস 6j মাইনাস 18k। ক্রস প্রোডাক্টের রুল হচ্ছে, প্রথমে আমরা এটাকে ডিটারমিনেন্ট আকারে সাজিয়ে নিব, i j k।
তো তোমরা যদি ম্যাথে ডিটারমিনেন্ট চ্যাপ্টার ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট পড়ো তাহলে এই প্রসেসটা বুঝবে, যদি না পড়ো তাহলে একটু মুখস্থ করতে হবে। এখানে আই জে কে উপরে দিলাম, এরপর এই যে পি যে প্রথমটা নিছি না, এইটার ভ্যালুগুলা এই নিচে লিখতে হবে, 3m-4। এরপর কিউ এর যে ভ্যালুগুলা 12 -6 -18 এই জিনিসটা লিখতে হবে। আচ্ছা, এটাকে এখন আমাদেরকে সলভ করতে হবে। তোমরা যদি ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট করে থাকো, এটা সলভ করা একদম অনেক ইজি। তোমরা যদি ফার্স্ট টাইম করে থাকো তাহলে এই পার্টটা একটু উল্টাপাল্টা লাগবে, তো আমি বলে দিচ্ছি। তো তোমাদের কাজ হবে প্রথমত এই ডিটারমিনেন্ট থেকে ক্যালকুলেশন করা। এই পুরোটা টার্ম ভ্যালু 0 না, তো আমরা প্রথমে আই কে কনসিডার করব। এখানে আই লিখব, লিখে এই যে আই এর হরিজন্টাল আর ভার্টিক্যাল বরাবর এই কটাকে চিন্তা করে বাদ দিয়ে এইটুকুর মধ্যে একটু মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই, এইটা মাল্টিপ্লাই মাইনাস এই পার্টটা মাল্টিপ্লাই, মানে আমাদের m ইন্টু -18 মাইনাস এইটা। এরপরে এটা কিসের জন্য করলাম, আই। আমাকে সিমিলারলি এখন জে এর জন্য করতে হবে। জে হচ্ছে আমাদের, জে এটার জন্য করতে গেলে এই যে জে এর হরিজন্টাল ভার্টিক্যাল অফ। এখন এইগুলোর এই কোণা এই যে ফাঁকা আছে এগুলোর মধ্যে মাল্টিপ্লাই কিরকম, 3 ইন্টু -18। আচ্ছা, আরেকটা জিনিস বলি, যখন আমরা ডিটারমিনেন্ট করি না কোফ্যাক্টর ওয়াইজ চিন্তা করলে আমাদের এই প্রথমটার যে সাইন হয় এইরকম, প্রথমটা সাইন হয় প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, মাইনাস, এটা প্লাস। সাইন বলতে কি, এই যে শুরুতে একটা প্লাস দিব, এখানে এখানে একটু ভুল করছি, এখানে একটা মাইনাস দিতে হবে, মাইনাস। তো এটা আর কি নিয়ম আর কি, মাইনাস প্লাস। আচ্ছা, এটা এরকম আর কি। এটা জাস্ট প্রথম যেটা ধরবো ওই অনুযায়ী সাইনটা দিতে হবে। জে এর জন্য কি তাহলে 3 ইন্টু -18 মাইনাস 12 ইন্টু -4 এইটা। এরপর কে এর জন্য একটা বের করতে হবে, কে এর সাইন কি প্লাস, সামনে প্লাস দিলাম। এই কে এর জন্য যদি ধরি তাহলে কে এর 3 ইন্টু -6 এইটা -12m। এই পুরোটার ভ্যালু কত, 0। এখন এরপর এই পুরোটা যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনটা দেখাতে হবে তোমরা। আচ্ছা দাঁড়াও, ওয়েট, একটু শর্টে করি, আর ক্যালকুলেশন এররও হতে পারে, আমি জাস্ট জিনিসটা বলি আর কি। -24i মাইনাস জে 18 হচ্ছে -18 -12m কে এরকম। আচ্ছা, ইকুয়াল টু 0। আচ্ছা, এখন বলি, এই ক্যালকুলেশনটা হয়েছে না, এরপর আমাদের আই টার্মের মধ্যে এম আছে না, এই যে আই আই
এর মধ্যে এম আছে না, এই যে এম এখানে আছে, কে এর মধ্যেও আছে না। আমরা যদি আই এর টার্ম গুলো আলাদাভাবে ইকুয়েট করি, এদিকে 0 ধরে, মানে এইদিকে আমাদের -18m -24 যদি 0 হয়, এম হবে হচ্ছে -24 -18 বা 4/3 -4/3, এটা একটা এম এর, এটা একটা ভ্যালু। আবার কে এর টার্মগুলো যদি, কোএফিসিয়েন্ট গুলো যদি ইকুয়েট করি, তাহলে পাবো আমরা -18 -12m = 0, অথবা m = -18/12, এটা কত, -3/2। আচ্ছা, এরকম। এখানে আবার ক্যালকুলেশন মিস্টেক হলেও হতে পারে, বাট প্রসেসটা হচ্ছে এরকম যে আমরা ক্যালকুলেট করার পরে আই এর কোএফিসিয়েন্ট, মানে যেটাতে আমাদের এম আছে ওই টার্মের কোএফিসিয়েন্ট গুলা ইকুয়াল টু 0 ধরে যে দুটো ভ্যালু আসে ওই দুটোই হচ্ছে আমাদের ভ্যালু। এই পর্যন্তই আজকে। থ্যাংক ইউ।